ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আমি দৈনিক বাংলাদেশ পত্রিকা থেকে লাইভ এসেছি একটাই কারণ। আপনারা নিশ্চয় অবগত আছেন, আমি দীর্ঘদিন থেকে বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতাম, কিন্তু ভারপ্রাপ্ত সম্পাদক অসতর্কতার কারণে রিক্সা বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার কারণে আমি এখান থেকেই তার অপকর্মের সমস্ত কিছু প্রমাণিত হওয়ার পরে এবং সে মুভি বাংলার বিরুদ্ধে মিথ্যা অভিযুক্ত মামলা করছেন। এই মামলা আমাকে সাক্ষী দিয়েছেন। আমি এই বিষয়ে কোনো কিছু জানি না এবং মুভি বাংলা দৈনিক বাংলাদূত অফিসে তারা এসেছিল তাদের তথ্য সংগ্রহ করার জন্য। সে মিথ্যা বানোয়ার, এই ভণ্ড প্রতারক বাংলাদূত পত্রিকার নামধারী সম্পাদক, সে তাদের প্রতি মিথ্যা অভিযোগ দায়ের করে এবং আমার এখানে নিয়োগের মাধ্যমে বিশেষ প্রতিনিধি এবং সিনিয়র একজন সাংবাদিক আলাউদ্দিন ভাইয়ের মাধ্যমে আমার যাওয়া এবং আমি বিভিন্ন খাতে বিভিন্ন সময়ে 2 মাসে ঘর ভাড়া প্রদান করি এবং আমি ধার বাবদ ভারপ্রাপ্ত সম্পাদক তুহিন ভূঁইয়ার কাছে 92,000 টাকা পাই এবং আপনারা নিশ্চয়ই অবগত আছেন, দৈনিক বাংলাদূত পত্রিকার একজন বার্তা সম্পাদক হিসেবে আমি 3 মাসের বকেয়া বেতনের টাকা, আমার চিকিৎসা ভাতা এবং আমার যে সার্বিক লেনদেন সে না দিয়েই সে তার অফিসে আমি যাই। বাংলাদূত পত্রিকার প্রধান সম্পাদক এবং প্রকাশক ভণ্ড ভারপ্রাপ্ত সম্পাদককে বহিষ্কার করে আমি তার সঙ্গে মিথ্যা অভিযুক্ত মামলার আসামি হই। সেই সুবাদে আমাকে শাহালি থানার সাব ইন্সপেক্টর আমাকে জামাল সাহেব আমাকে ডাকে। আমি তার অফিসে যাওয়ার পরে সে তার গুন্ডা বাহিনী, মাদক ব্যবসায়ী, মাদক সেবী এবং হোটেল চাঁদাবাজি, এই তুহিন ভূঁইয়া আমাকে তার সন্ত্রাসী বাহিনী রুবেলের মাধ্যমে আমাকে মারধর করে, আমার মোবাইল ভাঙচুর করে তার অফিস থেকে বাহির করে দেয় এবং তার গতকাল এবং গত পরশুদিন 2টা অভিযোগ আমার কাছে এসেছেন যে সে বাংলাদূত অফিসে বসে টর্চার সেল তৈরি করছে। রুবেল এক ভিকটিমকে প্রচুর পরিমাণে মারধর করে। গত পরশুদিন রাত্রে মোহাম্মদপুর থেকে এই ভুয়া প্রতারক সম্পাদক কথিত নামের তুহিন ভূঁইয়া তাদেরকে ধরে নিয়ে আসে এবং তাদের কাছ থেকেও টাকা নিয়েছে। এমন অবস্থায় জাতি যাদের পক্ষে যাওয়ার কথা, সম্পাদক এবং পত্রিকা সাংবাদিক হচ্ছে জাতির বিবেক, এই বিবেকমানদের কাছে আমার প্রশ্ন, এরকম ভণ্ড সাংবাদিকতা, ভণ্ড সম্পাদক যদি দেশের জন্য ঝুঁকিপূর্ণ, আপনারা সবাই এগিয়ে আসুন। সবাইকে শুভকামনা, সবাই ভালো থাকবেন এবং আমার প্রতিনিধিবৃন্দদেরকে দৃষ্টি আকর্ষণ করব, দৈনিক বাংলাদূত পত্রিকা অবশ্যই আছে, পত্রিকা থাকবে। আপনাদেরকে এই ভারপ্রাপ্ত সম্পাদক, কথিত ভারপ্রাপ্ত সম্পাদক তুহিন ভূঁইয়ার কাছে যারা কার্ড বাণিজ্য করেছেন, যারা কার্ড নিয়েছেন টাকার বিনিময়ে, তারা সবাই স্ক্রিনশট এবং তাদের অভিযুক্ত আমার হোয়াটসঅ্যাপে, পার্সোনাল হোয়াটসঅ্যাপে পাঠাবেন। আপনাদের পাশে আমরা এবং তথা সাংবাদিক সুশীল সমাজ থাকবে। শুভকামনা সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।